মায়া রে মায়া, মায়া রে মায়া, মায়া মায়া মায়া, কেহ লইল আতর লোমান, কেহ লইল ঝোল। এত মায়া, একমাত্র মুসলমান হইছি দেখা এত মায়া। গোসল করাইতে গেলে আমার নাক দিয়া তুলা ঢুকায়। কেন? নাক দিয়া যেন গোসলের সময় পানি না ঢুকে। কানের মধ্যে তুলা ঢুকাই কেন? কান দিয়া যেন কান দিয়া পানি না ঢুকি। এত মায়া, একমাত্র মুসলমান হওয়ার কারণে এত মায়া। মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এই জন্য মারা গেলে সুন্দর করে আমরা চাদর দিয়া ডাইকা রাখি, আবার সুন্দর করে গোসল কানাই নেয়, কুসুম গরম জল দিয়ে আমরা গোসল করাই। বেশি গরম পানিও দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, আরামদায়ক পানিটা দেয়। আবার এমন সাবান লাগাই না যে এই সাবান বেশি ফেনা হইলে আবার সাবানটা গায়ে লেগে থাকবে। কসকু সাবান দিয়া গোসল করাই, কিন্তু ময়লা কেটে যায়, সাবানের ফেনা বেশি থাকে না। এমন একটা সাবান চয়েস করে আমরা গোসল করায়। ও বন্ধু, নাকে তুলা দেয় আর কানে তুলা দেয়, পানি যেন না ঢোকে, শুধুমাত্র মায়া আর মায়া, মায়া আর মায়া। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। হায় রে, এত মায়া কেন করছো আল্লাহ? তিনবার আল্লাহর ডাক দিয়া গো আল্লাহ, আল্লাহ কই বান্দা রে, ও বান্দা, তোরা আমারে স্মরণ করবি আমি আল্লাহর বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা। আল্লাহ আমাদেরকে এত মায়া করেছে। ও যুবক, সেজদা মাইরা পয়রা থাকলেও শুকরিয়া আদায় করা যাবে না, কারণ আমার আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ দিছে, 160টা আসমানি কিতাবের মধ্যে সেরা গ্রন্থ। এমন একটা ধর্ম দিছে যে আল্লাহ, যেই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এমন নবীর উম্মত আমরা বানাইছে যেই নবী সব নবীদের নবী। তাইলে হিসাব মিলাই দেখেন, আমরা শেষ জমানায় আসলেও আমরা কপালটা কত ভালা, কথা গণ ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের প্রতিপালক। সন্দেহ আছে? সন্দেহ আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি সারা জাহানের রব। রব হলো তিনি, যিনি আমার খাওয়ায়, যিনি আমারে বাঁচায়, যিনি আমারে মারে, যিনি আমারে প্রতিপালন করে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক। তিনি কেউ না, তিনি হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, যিনি আরশের অধিপতি। আমরা গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আমার বাখরাবাদের বন্ধু, ও রামচন্দ্রপুরের বাবা,
এই রাজাদিরাজ হলো আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি ঠান্ডা মাথায় খুব খুব আসল কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গণ আবার পড়ছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। ঘুম তো জীবনে বহুত ঘুমাইছেন, মুরব্বীরা উঠলে সাইরা দিয়ে ফুলাফানা উঠলে জাতা মাইরা ধরবেন। যাস কই মোবাইল টিপতে যাস, মোবাইল টিপতে মাহফিলে বয়া থাক, ধর ঘুমাই থাক। কিছু কিছু ফুলাফান আছে খেয়াল করবা মাহফিলে বয়া বয়া ফ্রি ফায়ার খেলে কিনা, এটা খেয়াল করবা। পাবজি খেলে কিনা খেয়াল করবা। আবার মোবাইলে জোয়ারিও আছে, ছক্কার মতন খেলা আছে। কথাগণ ঠিক কিনা? খেয়াল রাখতেইব, খেয়াল রাখতেইব যাতে পাবজি না খেলে। বাবজিরা, ও বাবজিরা, পাবজি খেললে সময় নষ্ট করো না। চোখের পাওয়ার কিন্তু শেষ। ওখানে কিন্তু কিতা দেখতেছি রে, দুমা দিদি হাজার। ওই তো না কি লেগা মোবাইল নামক গজব তোমার ভিতরেও শেষ করছে, বাইরেও শেষ করছে। এই কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি সমগ্র জাহানের মালিক, যার হাতে সমগ্র জাহানের কর্তৃত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হাতের উপরে চামড়া, হাতের নিচে দিলে গরম ধরতে পারতাম না। পায়ের উপরের চামড়া পায়ের নিচে লাগাইয়া দিলে হাঁটতে পারতাম না। এই চোখের মধ্যে বুরু লাগাইছে, চোখের পাতি কেন লাগাইছে কেউ গবেষণা করে না। দেখবেন রাস্তা দিয়ে গেলে চোখের মধ্যে কিছু লাগার আগেই এই পাতির মধ্যে মিস কল দেয়। আমার আল্লাহ এই চোখের নরম পাতিগুলার কারণে চোখগুলার হেফাজত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা পর্যন্ত বান্দারে বানাইছি ফেরেশতা দিয়া, আর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এই জায়গাটার মধ্যে কি কি আছে একটু খেয়াল করেন। এই জায়গার নীরব থাকবেন, চুপ থাকবেন। কবর ডাকতেছে, কিন্তু রাত্রে যে শরীরটা ভিজারা দেয় মনে করেন যে ডরাইছেন দিকে ভিজারা দেয় না, কবর মাটি আপনারা ডাকতেছে, এখানে গেলাম আইবা, আমল করে আইলে জায়গা পাইবা, নাইলে কিন্তু সাবধান, সমান করে ফেলাম। আমি কবরের জায়গাটা বহুত বালা, আবার অনেক কঠিন। যখন কবর ডাক দে লোকটারে, তখন শরীরটা কাটা কাটা ভিজারা মারে। যদি কি আল্লাহু আকবার কইতেন না? সাধারণ কথা বলতেছি মনে করতেছেন? সাধারণ কথা না, একদিন চলে যেতে হবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবন কোনো দিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বান্দারে তাকে আমার আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত নিজের হাত দিয়ে বানাইছে। কি একটা গঠন আল্লাহ দিছে বন্ধুরে,
এই জায়গাটার ভিতরে মুখ আল্লাহ বানাইছে। ও বান্দা, এখানে তোরে আমি মুখ দিছি, এই জবান দিয়া তুই আমারে ডাকবি, আমারে স্মরণ করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এ দক্ষিণ বাকরাবাদ রামচন্দ্রপুরের বাবা, আসলে একটু আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি আমরারে স্মরণ করবা কেমনে? আমরা তো তোমারে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, তুমি আমরারে কেমনে স্মরণ করবা? আর তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম ব্রেকের লেখা আছে আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলে তোমরা আমার স্মরণ করবা আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখ দেখ, এই কপালটা জমিনে লাগাইবি, আমি আল্লাহর কুদরতি কদমটা তোর কপালের নিচে ভিজাইয়া দিব। তোর গুনাহ লইয়াই তুই নামাজে দাঁড়াইছত, তোর গুনাহ লইয়াই তুই রোজা রাখছস, তোর গুনার কোনো অভাব নাই, এরপর তুই নামাজে দাঁড়াইছস। শয়তান তোরে কুমন্ত্রণা দেয়, বাজারের কথা স্মরণ করায়, ঘাটের কথা স্মরণ করায়, এরপর তুই রুকুর সময় রুকু করস, সেজদার সময় সেজদা করস। বাজারের কথা মনে হইলেও নামাজ চাইরা বাজারে যাস নাই, কাজের কথা মনে হইলেও কাজ চাইরা তুই নামাজ চাইরা কাজে যাস নাই। আরে খেলাধুলার কথা মনে হইয়া গেছে, কত কিছুর কথা মনে হইয়া যায়, এরপরও তুই আমার নামাজ চা না চাইরা রুকুর সময় রুকু, সেজদার সময় সেজদা। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, বান্দা উম্মত তোমরা মনে করতেছো নামাজে এই লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছ, না রে না না না, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছ, কাফায়া আনসাদ যিকরু رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার আরেকটা পৃষ্ঠা খুললা ফেলাইলাম, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লা ইন খুরিজতুম লানাখরুজান্না মা'আকুম ওয়া লা নুতি'উ ফীকুম আহাদান আবাদা ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আমি তো হাফেজ না পড়তে পারলাম না রে যুবক। এই জন্য যুবক অনেক সময় ফেস লাগা যায়, যুবক হাফেজ হইতে পারি নাই। আমার নবী বলে তোরা মনে করতেছ তোরা বুঝি কোরআন শরীফ তেলাওয়াত করতেছস, না না না, তোমরা ভাবতেছ কোরআন তেলাওয়াত করতেছ, না না, এটা কোরআন তেলাওয়াত নয়। ও যুবক, কোরআন তেলাওয়াত নয়, যুবক রে, কোরআন তেলাওয়াত নয়। ওয়াল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا। আমি তবে হাফেজ না পড়তাম পারি না, একটু সিল্লাটিলে পড়তাম পারি না, কিন্তু ভুল হইতে পারে। যুবক, আমার নবী বলে উম্মত তোরা নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেছস না রে, না, এটা শুধুমাত্র লৌহে মাহফুজের কোরআন না। আমার উম্মত যখন নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করে তারা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলে। এই আওয়াজে মানি না, জোরে বল আল্লাহু আকবার। ইয়া
রাসূলুল্লাহ বলো, হাত তুলে বলো আল্লাহু আকবার। আপনাকেই বলছি, আপনাকেই বলছি, এই জায়গাটার ভিতরে শুধু প্রেম আর প্রেম। এই জন্য পৃথিবীর কোনো বান্দাকে মানুষের সুরতে আল্লাহ জাহান্নামে দিবে না, কারণ এই জায়গাটা আল্লাহ বড় মায়া করে বানাইছে। এই জন্য রামচন্দ্রপুরে কালো মেয়ে আছে না নাই? পাশের বাড়ির মহিলা বলতেছে তুই কালো, কিন্তু কালো মেয়েটা যখন আয়নার সামনে দাঁড়ায় সে নিজেকে বিশ্ব সুন্দরী মনে হয়। আছে কিনা? খুব মাথা খেলায়েন, কি বলতেছে খেলায়েন, চুপচাপ একদম খুব খাসা কথা বলবো, কিন্তু মেমোরিতে রাখবেন কথাগুলো, কাছে লাগবে ইনশাআল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, বলো আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। মায়া রে মায়া, মায়া রে মায়া, মায়া মায়া মায়া, কেহ লইল আতর মান, কেহ লইল ছল। এত মায়া একমাত্র মুসলমান হইছি দেখা এত মায়া, গোসল করাইতে গেলে আমার নাক দিয়া তুলা ঢুকায়। কেন? নাক দিয়া যেন গোসলের সময় পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাই কেন? কান দিয়া যেন কান দিয়া পানি না ঢুকি। এত মায়া একমাত্র মুসলমান হওয়ার কারণে এত মায়া। আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পাই, ফজল মানে হলো অনুগ্রহ। ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহর দয়ার ভিতরে অন্যতম দয়া হলো কোরআন। সুবহানাল্লাহ। অন্যতম দয়া কি? কোরআন। এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? আজকে অনেকে কোরআন শরীফ পড়তে চায় না, অথচ অন্ধকার কবরে গেলে মুর্দার বাম দিক দিয়ে একটা আলো থাকবে, আলো জিগাইব তুমি কে? আমি দুনিয়ার কোরআন তেলাওয়াত। কবরে তোমার নূর হয়ে আসবে এই কোরআন। ঘরের টেলিভিশন পরিষ্কার করে, ঘরের চৌকাজারে প্লেট প্লেট পরিষ্কার করে, কিন্তু কোরআনের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। বছরে 2 দিনও খুললা দেখেন। আরে বান্দা, কি জবাব দিমু আল্লাহর দরবারে? ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পাই, তারা যেন আনন্দ করে। এখন আনন্দটা কি? কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেয় নাই। জবান খুলে বলুন হেফাজতের দায়িত্ব কার? আর জুরি বলুন হেফাজতের দায়িত্ব কার? এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন পাই আমরা বড় খুশি। ও যুবক, দুনিয়ার দান্দায় পড়ে তোমরা খেলায় হেলাই সময়টারে নষ্ট করিও না। যুবক, আল্লাহ বলছে ফজল পেলে আনন্দ করো। ফজল মানে হলো কোরআন। কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? এটার নামই হলো ঈদ। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলছে আল্লাহর অনুগ্রহের ভিতরে আরেকটা অনুগ্রহ হলো ইসলাম। সাধারণত আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, ওই ইহুদিদের ঘরে জন্ম দিতে পারত। আল্লাহ আমাদেরকে এত মায়া করেছে। ও যুবক, সেজদা মাইরা পয়রা থাকলেও শুকরিয়া আদায় করা যাবে না। কারণ আমার আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ দিছে, 160টা আসমানি কিতাবের মধ্যে সেরা গ্রন্থ। এমন একটা ধর্ম দিছে যে আল্লাহ, যেই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এমন নবীর উম্মত আমরা বানাইছে যেই নবী সব নবীদের নবী। তাইলে হিসাব মিলাই দেখেন, আমরা শেষ জমানায় আসলেও আমরা কপালটা কত ভালা। কথা গণ ঠিক কিনা? ও মুসলমান রে, ও মুসলমান, আল্লাহ কয় তোমরা ফজল পাইলে আনন্দ করো। নবীর সাহাবী কয় ফজল মানে হলো ইসলাম। ইসলাম ধর্ম পাইছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছি। এই জন্য মারা গেলে সুন্দর করে আমরা চাদর দিয়া ডাইকা রাখে, আবার সুন্দর করে গোসল কানাই নেয়, কুসুম গরম জল দিয়ে আমরা গোসল করায়। বেশি গরম পানিও দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, আরামদায়ক পানিটা দেয়। আবার এমন সাবান লাগাই না যেই সাবান বেশি ফেনা হইলে আবার সাবানটা গায়ে লেগে থাকবে। খুশকু সাবান দিয়া গোসল করাই, কিন্তু ময়লা কেটে যায়, সাবানের ফেনা বেশি থাকে না। এমন একটা সাবান চয়েস করে আমরা গোসল করায়। ও বন্ধু, নাকে তুলা দেয় আর কানে তোলা দেয়, পানি যেন না ঢোকে, শুধুমাত্র মায়া আর মায়া, মায়া আর মায়া। যুবক, এই পৃথিবীতে কোনো মানুষের পায়খানা ধরতে যায় না, দেখলে মুখ নাকের মধ্যে হাত লাগায়। কিন্তু বান্দা যখন মারা যায়, বান্দার গোসল থেকে তুইলা পেটের মধ্যে চাপ দিয়া নিচ দিয়া পায়খানা বাইরে গইরা টিস্যু দিয়া দিয়া ওই পায়খানাগুলা পরিষ্কার করে দেয়। সেই দিন কোনো ঘৃণাও করে না। কত মায়া মুসলমান ধর্মে, কত মায়া, ঠিক কিনা? এরপরে পুরান কাপড় আমার দেয় না, নতুন জামা আমার বাজার থেকে কিনা দেয়। আবার কত সুন্দর করে আমাকে আতর লোবান লাগাইয়া দেয়, কত সুন্দর করে আমার আবার খাটের মধ্যে শোয়ায়। যুবক, আমরা কোনোদিন এরি ক্ষেতের ভার কান্দের মধ্যে নেই না, অনেক ভার লাগে। কিন্তু বান্দা যখন মারা যায়, লাশের খাট নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবক, কাঁধের মধ্যে অনেক ভারী লাগে, এরপরও বান্দারে লাশটারে কান্দে নিতে চাই। কত মায়া তাদের ব্যাপারে। আমার নবীর একটা হাদিস শুনে যান। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে লাশটারে যেই ব্যক্তি কান্দে নিবে, কান্দে নেওয়ার পরে 40 কদম হাঁটলে আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু দিল খুললে বল না, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়ে পাতা গরম জলে
বড়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় লাগাইছে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক আমারে কান্দে কইরা জানা যায় না আবার কবর নিয়ে আস্তে করে নামাই আমি বুঝাইতে চাইতেছি আমরা মুসলমান হয়েছি শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমরা আল্লাহর কালাম পেয়েছি আমাদের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এরপর আমার আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি তোমরা যদি আমি আল্লাহর রহমত পাও তুমি আনন্দ করো। এখন একটু প্রশ্ন করি আপনাদেরকে উত্তর দিবেন ইমানের সাথে আমার নবী কি রহমত না গজব? আর জোরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করতে। ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম, এটার নাম হলো আনন্দ মানে হলো ঈদ। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো। আমার নবীকে পেয়েছি রবিউল আউয়াল মাসে, আমরা সবাই কি খুশি না বেজার? এই খুশি হওয়ার কথা বলেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এই নবী দুনিয়ায় এসেছে, আসার পরে যারা নবীকে মেনেছে তারা হলো ইমানদার, আর যারা নবীকে মানে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা রামচন্দ্রপুরের বাবা আজ বেড়াইতে আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? দুনিয়াকে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। 40 বছর বয়সে আমার নবীকে নবুয়তি দান করেছে। কিন্তু কিছু কিছু টিকটক মৌলবী আরো জোরে আরো জোরে এই 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 কিও কিতা কিতা সমস্যা কিতা কিতা ও আচ্ছা 1 নম্বর যাক শুনে না যা যা বাজান বাজান উড়াইলে ওয়াজ করতেছি না, একদম খেদায়তের ওয়াজ করতেছি, একদম টাচ করে ওয়াজ করে দিয়েছি, টাচ করে। যখন উঠে যায় তখন মনে হয়েছে না এই মজলিসের চাইতে ওনার কাছে আরো বড় ভালো মজলিস আছে। এই মজলিসের উপর আর কোনো মজলিস নাই। রাসূল বলছেন যেই জায়গা আমি নবীর কথা হবে সেই জায়গাটা জান্নাতের বাগান। ঘুমাই গেলে জান্নাতের বাগান ঘুমাইব? শয়তানের লারে ঠিক কি এখন মানুষ যাইতেছে নাকি? আচ্ছা আচ্ছা, দুনিয়া তো উল্টা ঘুরতেছে। কষ্ট হচ্ছে আপনারা?